যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বড় ধাক্কা এলো মার্কিন আদালত থেকে। নিউ ইয়র্কের ম্যানহাটনে 3টি ফেডারেল অভিবাসন আদালত চত্বরে প্রবাসীদের গ্রেফতারের পর নিষেধাজ্ঞা জারি করেছেন এক ফেডারেল বিচারক। এর ফলে বিশেষ পরিস্থিতি ছাড়া আদালত থেকে কোনো অভিবাসীকে আটক করতে পারবে না আইস। ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজা, 201 ভেরিক স্ট্রিট এবং 290 ব্রডওয়ে অভিবাসন আদালতগুলোতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই আইস এজেন্টদের সাথে বিক্ষোভকারীদের তীব্র সংঘাত চলে আসছিল। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন সহ কয়েকটি সংগঠনের মামলার প্রেক্ষিতে সোমবার এই ঐতিহাসিক রায় দেন মার্কিন জেলা বিচারক পি কেভিন ক্যাস্টেল। আদেশে বিচারক উল্লেখ করেন, সরকারের যেমন অভিবাসন আইন বাস্তবায়নের অধিকার রয়েছে, তেমনি একজন ব্যক্তির কোনো ভয় ভীতি ছাড়াই আদালতে উপস্থিত হয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার সুযোগ থাকা জরুরি। তবে এই আদেশটি কেবল নির্দিষ্ট ওই 3টি আদালতের জন্য প্রযোজ্য হবে। অবশ্য জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হলে আদালতের বাইরে থেকে এজেন্টরা যে কোনো ব্যক্তিকে আটক করতে পারবেন। মানবাধিকার কর্মীরা এই রায়কে অনথিভুক্ত প্রবাসীদের জন্য এক বিশাল বিজয় হিসেবে দেখছেন। লস অ্যাঞ্জেলেস এবং মিনিয়াপলিসের মতো শহরগুলোতে আইসের বিতর্কিত অভিযান এবং জানুয়ারিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনার পর থেকেই পুরো আমেরিকায় অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্ক চলছে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ওপর বড় চাপ সৃষ্টি করল।